আমি ভাই 5 ঘন্টা 6 ঘন্টার উপরে পড়তে পারি না ভাই, আমাকে দিয়ে হবে না। আরে ভাই তুমি ওই লেভেলে গেছো কখনো? তোমার সর্বোচ্চ লেভেলে, তোমার সর্বোচ্চ লেভেল যে কোথায় আছে তুমি জানো না। আমার মতো একজন খারাপ স্টুডেন্ট আমি ধরি আমি নিজেকে, আমি যদি এত অল্প মেধা নিয়ে আমি যদি পারি, তাহলে তুমি তো ভাই অনেক কিছু করার ক্ষমতা রাখো। সাস্ট ইজ সাস্ট, সাস্টের সবকিছু আলাদা, কোয়েশ্চেন প্যাটার্ন আলাদা, কোয়েশ্চেনের ধরন আলাদা, এক্সাম সিস্টেমই আলাদা। তো তুমি যদি সাস্টের এক্সাম না দাও, সাস্টের রিলেটেড কোয়েশ্চেনগুলো সলভ না করো, তুমি জীবনেও আশা করতে পারো না যে তোমার চান্স হবে। মাথায় রেখো এটা। হচ্ছে তোমাকে প্র্যাকটিস করাইছি হিট করার জন্য। এবার আসো মেইন প্ল্যানটাতে, আমি কিভাবে পড়বো, হাউ টু স্টাডি চান্স পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের ভিডিওটা তোমার লাইফের বেস্ট একটা ভিডিও হতে যাচ্ছে। তুমি আজকের ডেটে লিখে রাখো, তুমি যেই পজিশনের স্টুডেন্ট হয়ে থাকো না কেন, তুমি চান্স পাবাই পাবা। এবং তুমি এই ভিডিওটার নিচেই হয়তোবা কয়েক মাস পরে এসে কমেন্ট করবা যে ভাই আপনার যে নিয়মগুলো টিপসগুলো ফলো করছিলাম এবং আমি আলহামদুলিল্লাহ অমুক ডিপার্টমেন্টে পড়াশোনা করতেছি। কারণ আমি এখানে যেই প্রসেসটা লিখে রাখছি এইটা খুবই সহজ একটা প্রসেস এবং যে কোনো স্টুডেন্টের পক্ষে এটা মানা পসিবল এবং চান্স পাওয়ার জন্য সবচেয়ে যুগোপযোগী। তুমি যদি ফলো করতে পারো, বিশ্বাস করো তোমার আর কিচ্ছু করা লাগবে না, আর কোনো ভিডিও দেখা লাগবে না। তুমি জাস্ট এই ভিডিওটা নিয়মগুলো একটু নোট ডাউন করো, দ্যাটস এনাফ ফর ইউ। ওকে, আচ্ছা প্রথমে আমি বলে রাখি সাস্টে কেন পড়া উচিত, এটা নিয়ে অনেকেরই কনফিউশন তৈরি হইতে পারে। দেখো সাস্ট হচ্ছে বাংলাদেশের টপমোস্ট একটা বিশ্ববিদ্যালয় এবং এখানকার ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলো সারা বিশ্বে ডিমান্ডেবল এবং দেশের টপমোস্ট সাবজেক্টগুলোর মধ্যে বেস্ট। এবং এখানে পড়ার জন্য লক্ষাধিক স্টুডেন্ট কিন্তু স্বপ্ন দেখে। আর সাস্ট যেহেতু তোমাদেরকে কোনো ব্যারিয়ার দিচ্ছে না, কোনো জিপিএ ব্যারিয়ার দিচ্ছে না, রুয়েট কুয়েট চুয়েটে বুয়েটে অনেকে বসতে পারবা না, সো এই সাস্টে তোমার স্বপ্ন পূরণ করাটার উত্তম একটা জায়গা। ঠিক আছে, সো তুমি কেন তোমার সুযোগটা মিস করবা? অবশ্যই তুমি সাস্টে ভর্তি পরীক্ষার জন্য নিজেকে প্রিপেয়ার করবা। ওকে, সো চলো আমরা শুরু করি মেইন ক্লাসটাতে। প্রথমে কিছু মাইন্ডসেট তোমাকে করে নিতে হবে। দেখো আমাদের যে কোনো কাজের শুরুতে আমাদের মানসিক যেই চিন্তাধারা ওইটা যদি আমার সেট না থাকে তাহলে কিন্তু ওই কাজটা সঠিকভাবে হয় না। সো তুমি আমার মেইন গাইডলাইনে ঢোকার আগে তোমার মাইন্ড আগে কিছু ট্রেন করে নাও, মাইন্ড সেট আপ করে নাও। ঠিক আছে, কিভাবে করবা? প্রথম পয়েন্ট, ওয়ান ম্যান আর্মি। এই কথাটার মিনিং হচ্ছে তোমার আশেপাশে আর কেউ নাই, তুমি একমাত্র যোদ্ধা যে তোমার নিজের জন্য লড়াই করবা, আর কারোর জন্য না। তুমি নিজেকে সেট রাখার জন্য, ফিট রাখার জন্য একটা যুদ্ধে নামতেছো, তাই না? তুমি চান্স পাচ্ছ মানে আরো 100 জনকে তুমি লাথি দিয়ে সরিয়ে দিচ্ছ যে ভাই এটা আমার সিট, আমার সিট। তো এরকম একটা পরিস্থিতিতে তোমার ফাইটের যে ব্যাপারটা এটা তোমার সাথে হবে, নিজের যুদ্ধ নিজের সাথে, দেন মানুষের সাথে তুমি যুদ্ধ করবা। তো ওই জন্য কিছু রুলস তোমাকে ফলো করতে হবে। ওয়ান ম্যান আর্মি রুলস হচ্ছে 111, যেটা জাহিদ মেথড, আমি যেটা ফলো করতাম এবং ম্যাক্সিমাম স্টুডেন্ট যারা আমার এখান থেকে চান্স পাইছে 161+ সার্চটি কিন্তু গত বছর চান্স পাইছে। সার্চ ডিমার্স 1.0 থেকে সিএসসি সফটওয়্যার, আইপি, সি ট্রিপলি, সিইপি এগুলাতে কিন্তু অনেক স্টুডেন্ট আমাদের টপমোস্ট রেজাল্ট করে গেছে, তাই না? তো সবাই কিন্তু এটা ফলো করছে এবং আমি তো সবাইকে এই রুলসটাই কিন্তু মানতে বলছিলাম আমাদের যে মেন্টরশিপ ক্লাসগুলোতে। তাহলে 111 মানে হচ্ছে তোমার রুম, তুমি তোমার বুক। আবার বলতেছি, তুমি তোমার রুম, তোমার পড়াশোনা, এই জগৎ ছাড়া তোমাকে যাতে আর কেউ কোনো কিছু ইনভলভ করতে না পারে। ফ্যামিলি ইস্যুস, তুমি প্রেম করতে পারো, তুমি কারোর সাথে গেমিং এ আসক্ত হইতে পারো, অন্য যে কোনো কাজ করতে পারো যেটা পড়াশোনার সাথে রিলেশন রাখে না, ওই ধরনের কাজ তুমি করতেই পারবা না। অর্থাৎ তোমার জগৎ হচ্ছে তুমি, তোমার বই এবং তোমার রুম। ওই কয়েকটা জিনিস ছাড়া তোমাকে যাতে আর কেউ কোনো জায়গায় নিতে না পারে। যাই হয়ে যাক, দুনিয়া উল্টে যাক, তুমি তোমার জায়গায় একদম স্থির থাকবা। দ্যাট ইজ কল আর্মি রুলস, ওয়ান ম্যান আর্মি। ওকে, অনেকেই বিরক্ত হয়ে যেতে পারো, আমি বলবো যে ধৈর্য ধরো। একটা ভিডিও দেখো দেখার মতো, 10টা ভিডিও দেখা লাগবে না। একজনকে মানো, সবাইকে মানতে গেলে তুমি আসলে নিজেই কনফিউজড হয়ে যাবা যে কে সঠিক। একজনকে মানো, ওইভাবে করার চেষ্টা করো, তাহলে তুমি চান্স পাবা। এটা এমন না যে জাহিদ ভাইকে মানতে হবে, তুমি যাকেই মানো। পুরা ভিডিও দেখার ধৈর্য থাকলে থাকো, নাহলে বের হয়ে যাও, সোজা হিসাব। একজন চান্স পাইলে আমার সার্থকতা আছে, সবাইকে চান্স পাওয়া লাগবে না। তারপর আছে তোকে বেসিক কিছু কথাবার্তা যেগুলো তোমাকে মানতেই হবে নিজেকে ঠিক রাখার জন্য। ওই যে মাইন্ডসেট বলছি না প্রথমে, কি কি দেখো। প্রথম যেই পয়েন্টটা সেটা হলো কম কথা বলো। এডমিশন সিজনে এসে তুমি যেটা করবা, যেহেতু তোমার হাতে 60 দিন আছে, তাই না? 60 দিন অথবা 30 দিন, তোমার হাতে সময় কম। তো সময় কম, নিজেকে ওইভাবে প্রিপেয়ার করতে হবে। বেশি কথা বলা মানে কি জানো? মাথা একদম ফাঁকা হয়ে যাওয়া। কম কথা বলো, লজিক্যাল কথাবার্তা বলো, অল্প কথা বলো কিন্তু লজিক্যাল কথাবার্তা বলো। সেকেন্ড যেটা সেটা হলো 10 থেকে 15 ঘন্টা পড়ো। এই যেই তোমার সময়টুকু, এটা কিন্তু খুব একটা আহামরি সময় না। কারণ ম্যাক্সিমাম স্টুডেন্ট যারা চান্স পায় তারা বিশ্বাস করো ভাই 15 থেকে 16-17 ঘন্টা পড়তে পারে, তুমি কোনো পারবা না। এইটা অবশ্যই তোমাকে করতে হবে, তা না হলে তুমি অনেকের থেকে পিছিয়ে যাবা। হার্ড ওয়ার্কিং দরকার অনেক বেশি। মেধাবী মানুষজন চান্স পায় কম, বেশিরভাগ স্টুডেন্ট হচ্ছে হার্ড ওয়ার্কার, দ্যাটস ওয়াই তারা মেধাবী। বোঝা গেছে? এভারেজ স্টুডেন্ট যারা
একটা জিনিস পড়লে মনে থাকে না, বারবার পড়তে হয়। একটা জিনিস একবার পড়লে বুঝতেছে না, বারবার তাকে অ্যানালাইসিস করে বুঝতে হয়। দ্যাট ইজ কল এভারেজ স্টুডেন্ট। একবার পড়লে হয়ে যায়, বিদ্যাসাগর না। সো এই টাইপের স্টুডেন্ট যেহেতু ম্যাক্সিমাম, সো তোমাকে একটু বেশি সময় করে পড়াশোনা করতে হবে। ওইটা কিভাবে তুমি 15 থেকে 16 ঘন্টা পড়বা, ওইটার জন্য সেপারেট ভিডিও আছে, বাট তুমি মাথায় রাখো তোমাকে এই সময়টুকু পড়তে হবে। তারপর আসো ফোকাস ঠিক রাখা। দেখো আমাদের সব থেকে বড় প্রবলেম হয়, কিছুদিন পড়লাম কোন একটা ভাইয়ের কথা শুনে, কোন এক জায়গায় মোটিভেশন দেখে, দেন কয়েকদিন পরে খেই হারায় ফিরি, আর পড়তে ভালো লাগে না, আমার আর ওই আগের খেইটা থাকে না। মনে হয় যেন আমি কেন পড়তেছি, কেন করতেছি, এইসব বুঝতেছি না কেন। ওই যে ফোকাস ঠিক থাকে না। তোমার ফোকাসটা ঠিক রাখতে হবে। এই ক্যামেরার কথা চিন্তা করো না, আমি যদি তোমার ক্যামেরাটাকে আমার দিকে ফোকাস করি তাহলে পিছনটা ব্লার হয়ে যাবে, আর পিছনটা দেখতে গেলে আমি ব্লার হয়ে যাব। দ্যাট মিনস একটা জায়গায় ফোকাস করতে হবে, বুঝছো? তুমি চোখের সামনে হাতটা ধরো, দেখো তোমার এই জিনিসটার উপরে ফোকাস করলে পিছনটা তুমি দেখতে পারবা না, পিছন দেখলে এটাকে তুমি দেখতে পারবা না। এডমিশন সিজনে এইভাবে থিঙ্ক করতে হবে, সবকিছু তুমি করতে পারবা না পড়াশোনার সাথে সাথে। সো ফোকাসটা ঠিক রাখতে হবে। ওইটা ঠিক রাখার জন্য কয়েকটা টিপস আছে, আমি কয়েকটা টিপস তোমাকে উদাহরণস্বরূপ দেখাই দিচ্ছি। প্রথম কথা হচ্ছে ক্যাম্পাসের ফটো রাখো। তোমার যে পড়া টেবিল থাকবে, কোন একটা ক্যাম্পাস সাস্ট অথবা যেটাতে তুমি পড়তে চাও, যেহেতু সাস্টের কথা এখানে বলতেছি, সাস্টের যে ক্যাম্পাসের ছবিগুলো তুমি একটু তোমার পড়ার টেবিলের সামনে টাঙায় রাখো, যাতে যতবারই তুমি চেয়ার টেবিলে বসবা তোমার ব্রেনের মধ্যে যাতে মানে ঘুরতে থাকে যে আচ্ছা আমাকে এই ক্যাম্পাসে যাওয়া লাগবে। আমাদের ব্রেনে কিন্তু অলওয়েজ সিগন্যাল আকারে কিছু তথ্য যাওয়ানো উচিত, নাহলে আমার ব্রেন মাথায় কাজ করে না, মনে থাকে না আমরা কি করতে চাই, আমাদের গোল কি। ওই জন্য তুমি সামনে ওই তোমার ওই কি বলা যায় ফ্রেমটা তুমি টাঙায় রাখতে পারো। তারপর হচ্ছে কিছু কথা, কিছু মোটিভেশনাল কথাবার্তা তুমি লিখে রাখো দেওয়ালে। আমি বলবো যেমন এপিজে আব্দুল কালামের কথাটা লিখে রাখতে পারো। এগুলা শুনতে একটু মনে হইতে পারে লেম, বাট বিশ্বাস করো আমার ফ্রেন্ডরা যারা এখন বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার পরেও পরীক্ষা দিচ্ছে, বিভিন্ন সেমিস্টার ফাইনাল, তারাও কিন্তু ওই টেবিলের সামনে লিখে রাখে অমুক কথা তমুক কথা, তার নিজের কথা। কেউ নিজে নিজে নিজের কোন একটা নিজের পরিবারের কথা লিখে রাখে, যে আমার যদি চাকরি না পাই আমার আম্মুর ডাক্তারি করাইতে পারবো না, আমার বোনের বিয়ে দিতে পারবো না। এই ধরনের কথাবার্তা কিন্তু মানুষকে ট্রিগার করে, পড়াশোনা করাইতে সাহায্য করে। তো তুমি এরকম কিছু একটা কথা লিখে রাখতে পারো। তারপর দেখো ওয়ালপেপার, তোমার যে ফোনটা আছে যেটাতে তুমি 24 ঘন্টা সময় ব্যয় করো, সারাদিন বসে থাকো ওই ফোনটা নিয়ে, গুতাগুতি করো, সারাদিন চ্যাটিং করো, রিলস দেখো, এডাল্টি ভিডিও দেখো, প্লিজ ভাই এগুলো বাদ দাও। ব্রেন তুমি একদম নষ্ট করে ফেলবা। ব্রেনটাকে সচল রাখার জন্য তুমি ভালো কিছু করো। সারাক্ষণ যদি ওই এডাল্টি ভিডিও দেখো, ফানি ভিডিও দেখো, তাহলে তোমার ব্রেন এত পরিমাণ তোমার সুখী হবে, পড়াশোনা করতে মন চাইবে না। তোমার মনে হবে যে তোমার একটা রিলস দেখলে ভালো লাগে, পড়াশোনা করে কি হবে? কারণ পড়াশোনা করলে তো সাথে সাথে তুমি রিওয়ার্ড পাচ্ছ না, চান্স পাবা, চেষ্টা করবা, হবে, তারপর তোমার লাইফে একটা আলাদা চেঞ্জেস আসবে। এটা কিন্তু ব্রেন লং প্রসেস নিতে পারে না, শর্টকাট ওয়ে খুঁজে ব্রেন। সো ওইটা ব্রেনকে ট্রেন করানো যাবে না। ব্রেনকে বুঝাইতে হবে যে ভাই আমাকে লং টার্ম চেষ্টা করে একটা সফলতা অর্জন করতে হবে, যেটা আমার সারা লাইফ সেট করে দিবে। ওকে, তো এই জন্য তুমি ওয়ালপেপারে তোমার ফোনের মধ্যে ওই ক্যাম্পাস কিংবা যে কোনো একটা জিনিস লিখে রাখতে পারো, কোনো একটা আয়াত লিখে রাখতে পারো, কোনো একটা হাদিস লিখে রাখতে পারো, ভিন্ন ধর্মের হইলে কোনো একটা শ্লোক লিখে রাখতে পারো, যেটা তোমাকে অনেক বেশি মোটিভেট করে। ওকে, আচ্ছা, এরপর আসো যে ম্যাক্সিমাম লেভেলে যাওয়া। তোমার ম্যাক্সিমাম লেভেল কোনটা তুমি জানো। অনেকে আছে যে ভাই আমাকে দিয়ে হয় না, আমি পারবো না, আমি ভাই 5 ঘন্টার উপরে পড়তে পারি না। কেন ভাই? তোমার সাথে একজন তো 16 ঘন্টা পড়তেছে, সে পারতেছে, দ্যাট মিনস তোমার 17 ঘন্টা পড়ার এবিলিটি আছে, তুমি পারতেছো না, তুমি তোমার ম্যাক্সিমাম লেভেলে যাইতে পারতেছো না। সো তুমি তোমার টপ নোচে যাও, তুমি তোমার ম্যাক্সিমাম লেভেল নিয়ে আসো। তোমাকে দ্বারা কত ঘন্টা পড়া উচিত তুমি সেটা জানো নিজে নিজে। একদিন বসেই দেখো না যে আজকে আমি নিজের সর্বোচ্চ লেভেলে যাব, নিজের রেকর্ড নিজে ভাঙবো। আমার একদিন মনে আছে আমি টানা 2 দিন পড়ছি না ঘুমায়া, আমি দেখতে চাইতেছিলাম যে আচ্ছা আমি কতটুকু পড়তে পারি। তো ওই লেভেলটা তোমাকে বের করতে হবে। আমি ভাই 5 ঘন্টা 6 ঘন্টার উপরে পড়তে পারি না ভাই, আমাকে দিয়ে হবে না। আরে ভাই তুমি ওই লেভেলে গেছো কখনো? তোমার সর্বোচ্চ লেভেলে, তোমার সর্বোচ্চ লেভেল যে কোথায় আছে তুমি জানো না। আমার মতো একজন খারাপ স্টুডেন্ট আমি ধরি আমি নিজেকে, আমি যদি এত অল্প মেধা নিয়ে আমি যদি এই জায়গায় আসতে পারি, তোমাদের ধরো অনেকেরই স্বপ্নের জায়গা এটা ধরা যায়। এই মুহূর্তে বলবোই আমি অনেকের ড্রিম হচ্ছে আমি এই আইপি সাবজেক্টে পড়বো বা সাস্টের মতো একটা জায়গায় ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট পাবো, অথবা আরো অনেক কিছুতেই তোমার ড্রিম থাকতে পারে। সো আমি যদি পারি, তাহলে তুমি তো ভাই অনেক কিছু করার ক্ষমতা রাখো। ইনশাল্লাহ তুমি কিন্তু তোমার ওই টপ লেভেলে যাওয়া লাগবে। এর আগে তুমি পারবা না। রিজিকের সন্ধান করতে হয়, বসে থাকলে হবে না। আল্লাহ তাআলা তোমার রিজিকে যেটা রাখছে ওইটার জন্য তুমি সর্বোচ্চ পরিমাণ চেষ্টা করতে হবে, তাই না? তুমি আরেকজনকে বাদ দিয়ে তুমি ওইখানে যাবা, তার মানে কি তার থেকে বেশি তোমাকে বের করে নিয়ে আসতে হবে। সে যদি 10 ঘন্টা পড়ে, তুমি 20 ঘন্টা পড়বা, এটাই হচ্ছে রুলস, এর বাইরে আর কিছু নাই। তারপর আসো নামাজ পড়া। এই যে দেখো আমি এই কথাটা আলাদা করে হাইলাইট করে দিচ্ছি। কেন নামাজ পড়বা? দেখো আমাদের ব্রেন আসলে অনেক বেশি শয়তানের আড্ডাখানা।
আমাদের ব্রেন সবসময় ফাংশন করে না, ভালো লাগে না সবসময় পড়াশোনা করতে। সবসময় আমাদের যে আসল ফোকাস কিংবা আমাদের যে জায়গায় যাওয়া উচিত সেই ধরনের নিয়ম নীতি আমাদের ব্রেন মাইনে চলে না। কোন এক সময় দেখবা যার পড়তেই ভালো লাগতেছে না, অনেক বেশি ডিপ্রেস লাগতেছে, হতাশ লাগতেছে, ফ্রাস্ট্রেশনে মনে হচ্ছে যে আমাকে দিয়ে কিচ্ছু হবে না, বাদ দিয়ে দিই, মারা যাই, বেঁচে কি হবে, এই ধরনের অনেক কিছু শয়তান আমাদের মাথায় ঢুকায় দেয়। ওই শয়তান যাতে না আসে, ব্রেন যাতে ঠিক থাকে, তুমি এই জন্য নামাজ পড়বা, এটার উপরে আর কিছু নাই। বিশ্বাস করো, নামাজ আমি এখন যদিও 5 ওয়াক্ত পড়ি না, বাট তখন আমার ওই সময়টুকুতে ব্রেনকে ঠিক রাখার হাতিয়ার ছিল নামাজ। তুমি নামাজ পড়ে নিজেকে ঠিক রাখো, আমি এটাই বলবো, অ্যাটলিস্ট এখন 5 ওয়াক্ত নামাজ পড়ো। বুঝছো? আমি বলবো না যে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি না, তুমি তোমার এই সময়টুকুতে, খারাপ সময়টুকুতে তুমি নামাজ পড়ো, তাহলে দেখবে শান্তি পাচ্ছ, একটা আলাদা কনফিডেন্ট পাচ্ছ। সকালবেলা যখন তুমি নামাজ পড়তে বসবা, দেখবা যে তোমার ডিপ্রেশন আসতেছে না, তোমার ভালো লাগতেছে, তুমি নতুন উদ্যমে কিছু একটা করার সাহস পাচ্ছ, ওটা কিন্তু নামাজেরই ফজিলত। ওকে, আচ্ছা, ওইটা নিয়ে আর কিছু বলবো না। টিপস, এখন আসি আমরা মেইন যে পার্টটুকুতে। বুঝছো? তোমাদের যাদের আগের কথাবার্তাগুলো ভালো লাগবে না, তারা মেইন পার্টে চলে আসতে পারো, ঠিক আছে? ওকে, দেখো টিপসে কি কি আছে। টিপসের মধ্যে আমি বলবো, যেহেতু সাস্টে ভাইয়ে পড়াশোনা করতেছি, আর দীর্ঘদিন ধরে যেহেতু সাস্ট নিয়ে কাজ করতেছি, আর একটা হিউজ পরিমাণ স্টুডেন্ট যেহেতু আমাদের এখান থেকে চান্স পায়, তাহলে ধরেই নিতে পারো ভাইয়ের যে মেথড গুলো আমি লিখে রাখছি, এগুলো অনেক বেশি ফলপ্রসূ হবে তোমার জন্য। ওকে, এগুলোর প্রমাণ যেহেতু অলরেডি আছে, সো অবশ্যই তোমাদের এগুলো মানা উচিত। এগুলো অনেক বেশি তোমার কি ডিজাইন করা ফাংশন। প্রথমে দেখো উইকনেস গুলো, টিপস এগুলো হচ্ছে তোমার মেইন ফাংশনের আগের যে জিনিসগুলো, যে তুমি এগুলো ফলো করলে তুমি 10 জন থেকে নিজেকে আগে রাখতে পারবা, 10 জন থেকে নিজেকে একটু বেটার পজিশনে নিতে পারবা, তাহলে ওই টিপস গুলো কাজে দিবে। দেখো উইকনেস গুলো তুমি ফোকাস দাও। অনেকে আছে উইকনেস গুলো ফোকাস দেয় না, কোন একটা প্রবলেম পাইছে সে ইগনোর করে পরের কোশ্চেনে চলে যায়, কোন একটা জায়গায় পারতেছে না সে পরের চ্যাপ্টারে চলে যায়। না, তুমি ভালো করতে গেলে ডেফিনেটলি তোমার উইক পয়েন্ট গুলো নিয়ে কাজ করতে হবে। আল্লাহ না করুক তুমি যেটা ইগনোর করছো ওইটাই পরীক্ষা দিয়ে দিতে পারে সাস তো ভাই। সো তুমি তখন কি করবা? তোমার সাথে একজন পারবে, তুমি পারবা না, তোমার র্যাঙ্ক পিছিয়ে যাবে, তুমি তোমার স্বপ্নের সাবজেক্ট গুলো পাবা না। বুঝছো? তারপর আসো ক্যালকুলেটরের ট্রিক্স গুলো শিখে রাখো। হাজার হাজার টিউটোরিয়াল আছে অনলাইনে। তুমি যদি বলো যে ভাই আমি তো পাই না কোনো কিছু, তাহলে তুমি বলো, তুমি চেষ্টা করলেই পাবা, তুমি চেষ্টা করলেই খুঁজে পাবা। বুঝছো? তুমি ওই ট্রিক্স গুলো তুমি শিখে রাখো। ক্যালকুলেটারে অ্যাকচুয়ালি তোমার কিভাবে 2 দিকে এক্স এর মান বের করা যায়, কিভাবে আমার আসলে ক্যালকুলেটর ইউজ করে ওই তোমার ডিগ্রি, মিনিট, সেকেন্ড এগুলা বের করা যায়, কিভাবে আমার √3/2 এর মান অন্যভাবে বের করা যায়, বড় বড় যেই প্রবলেম গুলো, উপরে 10⁻⁷, নিচে 10⁻⁷, সাথে একটা লন গুণ করে দিছে ln2, এটা কিভাবে সলভ করা যায়, ক্যালকুলেটর ট্রিক্স গুলো শিখে রাখবা। কিভাবে থিটার মান বসায় বসায় বারবার চেক করে পুরা ম্যাথ না করেও আনসার বের করে ফেলা যায়, এগুলো কিন্তু সবাই করে যারা চান্স পায়, টপ করে। তুমি করতেছো কিনা এটা তোমার ফল্ট, তোমার এটা হচ্ছে দুর্বলতা। টিপস যেগুলো আমি তোমাকে বলে দিচ্ছি। তারপর হচ্ছে প্রচুর এক্সাম দাও। এই যে দেখো, এক্সামের মাধ্যমে তুমি তোমার নিজেকে যাচাই করতে পারবা। তুমি যদি এক্সাম না দাও, শুধু পড়তে থাকো, তাহলে তোমার ইমপ্রুভ কি হচ্ছে, তুমি পড়াশোনাটা কি আসলে অ্যাপ্লাই করতে পারতেছো কিনা, তুমি কি অ্যাকচুয়ালি পরীক্ষার যোগ্য কিনা, ওইটা বোঝার জন্য এক্সামের বাইরে আর কিচ্ছু নাই। কোন এক্সাম গুলা দিবা? অবশ্যই সাস্ট স্পেশাল এক্সাম গুলা দিবা। অনেকেই চিন্তা করতে পারো যে ভাই আমি মনে হয় ভার্সিটি প্রিপারেশন নিয়ে সাস্টে চান্স পেয়ে যাব, আমি মনে হয় রুয়েট কুয়েট চুয়েট বুয়েটের প্রিপারেশন নিয়ে সাস্টে চান্স পেয়ে যাব। বিশ্বাস করো তুমি বড় ধরনের ধরা খাবা, কারণ সাস্ট ইজ সাস্ট। তুমি যাকেই জিজ্ঞেস করো যারা সাস্টে পড়াশোনা করতেছে 19 সালের আগ পর্যন্ত কোয়েশ্চেন গুলো যদি দেখে থাকো, তাহলে সবাই স্বীকার করবে সাস্ট ইজ সাস্ট। সাস্টের সবকিছু আলাদা, কোয়েশ্চেন প্যাটার্ন আলাদা, কোয়েশ্চেনের ধরন আলাদা, এক্সাম সিস্টেমই আলাদা। তো তুমি যদি সাস্টের এক্সাম না দাও, সাস্টের রিলেটেড কোয়েশ্চেন গুলো সলভ না করো, তুমি জীবনও আশা করতে পারো না যে তোমার চান্স হবে। মাথায় রেখো এটা। এরপর দেখো শর্ট নোট বানাও ফর প্র্যাকটিস। অনেকেই আছে কি যে শুধু পড়তে থাকে। সে ফর এক্সাম্পল তুমি আমাদের কোনো ক্লাস করতেছো, কম্প্যাক্ট ক্লাস যেগুলো আমাদের অনলাইনের কোর্সের কোনো ক্লাস, অথবা আমাদের ক্লাস না অন্য যে কার ক্লাস দেখো, তুমি ক্লাস দেখার পরে ভাইয়ে কোনো একটা শর্টকাট দেখাইলো, কোনো একটা ছোট্ট একটা টিপস দেখাইলো, অথবা তুমি একটা স্লাইড দেখার সময় তুমি দেখলা যে একটা সুন্দর জিনিস লেখা আছে ওইখানে, যেটা তোমার সলভ করতে ইজি হয়, তুমি ওইটা নোট করে রাখলা না। পরীক্ষার আগে তুমি কি পড়বা ভাই? তোমার ব্রেনের মধ্যে এটা আছে যে ওই জায়গায় ওই প্রবলেমটার সুন্দর একটা নিয়ম লেখা ছিল? ব্রেন কি এটা ফাংশন করা যে তুমি একবার পড়ছো আজীবন মাথায় থাকবে? এটা তো ব্রেন ভাই, ব্রেনের মধ্যে দুনিয়ার সবকিছু থাকে, পড়া থাকে না। ওই জন্য তুমি একটা শর্ট নোট বানাইতে পারো। আমি বলতেছি না যে তুমি বসে বসে সব নোট করো, ওই জিনিসটা নোট করো যেটা পরীক্ষায় আসবে। মাথায় রেখো, তুমি যেটা শিখছো, যেটা দেখে মনে হয়েছে পরীক্ষায় আসতে পারে, ওইটা তুমি তোমার মতো করে নোট বানাও, যেটা তুমি পরীক্ষার আগের রাতে দেখে যেতে পারো। বিশ্বাস করো, আমার নিজের পরীক্ষার আগের রাতে একটা স্টিকি নোট ছিল আমার এত বড়, যা পড়ছে এর মধ্যে 50% কমন পাইছি আমি, কারণ আমি লিখে রাখছি ওই জিনিসগুলা যেগুলো ইম্পর্টেন্ট ভাইরা বলছিল বা আমার মনে হয়েছিল এটা ইম্পর্টেন্ট, আমি লিখে রাখছিলাম। কারণ পরীক্ষার আগে ভাই কিচ্ছু মাথা থাকে না, তোমার নোট থাকলে তুমি প্র্যাকটিস করে যেতে পারবা, পরীক্ষা টপ করতে পারবা। এই টিপসের মধ্যে এটা আমি বলে দিলাম, এটা বলার কথা ছিল না। তারপর দেখো স্লাইড আছে। এখন যারা আমাদের কোর্সে আছো তারা তো স্লাইড থেকেই পড়ে নিতে পারবা, কারণ আমাদের স্লাইড গুলো ওইভাবে মেক করা থাকে। আমরা স্লাইডে দুনিয়ার সব প্রশ্ন নেই না,
আমরা নেই প্রথমে সাস্টের 10 বছরের কোয়েশ্চেন, তারপর সিকে রুয়েটের কোয়েশ্চেন, তারপর হচ্ছে বিভিন্ন ভার্সিটির কোয়েশ্চেন, সবগুলা টাইপ ওয়াইজ ভাগ করে করে একদম সিরিয়ালি সলভ করে দেই। তাতে করে তোমার কি হচ্ছে, তুমি স্লাইডটা দেখে নিলেই তোমার আর নোট লাগতেছে না এক্সট্রা করে, তুমি স্লাইডের মধ্যে সব পেয়ে যাচ্ছ। স্লাইড দেখতে তোমার 5 মিনিট লাগবে, ওই 5 মিনিটে ক্লাস দেখার পরে বলতেছে, অবশ্যই ক্লাস দেখার পরে। এমন না যে ভাইরা শুধু স্লাইড দিয়ে দিল, স্লাইড পড়লাম না, ক্লাস দেখার পরে তুমি দ্বিগুণ 3 গুণ 4 গুণ দিয়ে দেখো, আমার কিন্তু কোনো সমস্যা নাই, বাট ক্লাস দেখতে হবে, দেন স্লাইড গুলা দেখো, তখন তোমার মাথার মধ্যে অটোমেটিক্যালি ফাংশন হয়ে যাবে, ভাইয়া ওইটা বলছিল স্লাইডে এটা আছে, ক্লিক, ওইটা পরীক্ষায় আসলে 1 সেকেন্ড লাগবে আনসার করে দিয়ে আসতে। বুঝতে পারছি জিনিসগুলা? আচ্ছা, এবার আসো স্টাডি প্ল্যানে, মেইন আমাদের যে পার্টটুকু, এটা আমি এখন তোমাদেরকে বলবো। আমি এতক্ষণ তোমাদের সাথে যা আলাপ করছি এগুলো তোমার মানে শরীর গরম করার জন্য, হিট করার জন্য, তোমাকে যেটাকে বলা যায় কি, যে তুমি একটা মাঠে নামার আগে কি হয়, তোমাকে অবশ্যই প্র্যাকটিস করে যাইতে হবে, নাহলে তুমি মাঠে গেলে তুমি পারবা না। দ্যাট ইজ কল, এগুলো হচ্ছে তোমাকে প্র্যাকটিস করাইছি হিট করার জন্য। এবার আসো মেইন প্ল্যানটাতে, আমি কিভাবে পড়বো, হাউ টু স্টাডি চান্স পাওয়ার জন্য। সো আসো, এবার এই ভিডিওটা কিন্তু 3টা পার্ট, 2 পার্ট গেছে, থার্ড পার্টে আসি যেটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। ওকে, আমি এক সাবজেক্ট দিয়ে দেখাচ্ছি, ফিজিক্স দিয়ে দেখাচ্ছি। ওকে, বাকি যে কেমিস্ট্রি, তারপর হচ্ছে ম্যাথ, বায়োলজি, ওইটার জন্য সেপারেট ভিডিও হবে, তুমি একটা দেখো, বাকিগুলোর আইডিয়া পেয়ে যাবা। ফিজিক্স প্রথমেই তোমার যে কাজ সেটা হলো, খেয়াল করো, প্রথম কাজ হচ্ছে এই যে সাস্টের কোয়েশ্চেন ব্যাংক। প্রথম কাজ হচ্ছে সাস্টের কোয়েশ্চেন ব্যাংক। তুমি সাস্টের কোয়েশ্চেন ব্যাংক কখনো হাত দিয়ে ধরছো কখনো, কিংবা সলভ করছো? আই থিঙ্ক করোনি, কারণ সাস্টের কোয়েশ্চেন ব্যাংক সবার পক্ষে সলভ করা সম্ভব হয়ে ওঠে না, কারণ সাস্টের কোয়েশ্চেন আসলে একটু স্পেশাল টাইপের, একটু ভিন্ন রকমের। বাট যারা ক্লাস করতেছো, আমাদের এখানে 700+ স্টুডেন্ট আছো যারা, তারা জানো ভাইরা যেভাবে করায় দিচ্ছে ওইভাবে ইজি মনে হয়, আর নিজে নিজে করলে অনেক প্রবলেম মনে হয়, যে ভাই এগুলো তো জীবনে দেখি না এই ধরনের প্রবলেম। বাট নার্ভ ধরতে পারা যে সাস্টের টিচাররা কোন বেসিক গুলা ইউজ করে থাকে, মানে বেশি পরীক্ষা দিয়ে থাকেন, তোমার ওই বেসিকের সাথে সংযোগ আছে কিনা। তুমি পড়ছো হলো বিভব, স্যারেরা দিয়ে রাখছে, তোমার মনে করো যে অন্য আরেকটা জাস্ট নর্মাল বিভব, তো তুমি দুটো কানেক্ট করতে পারবা না। তো অথবা তোমাকে দিছে এক ধারার ম্যাথ, তুমি পড়ে গেছো আরেক ধারার ম্যাথ, এটা তো হবে না। এই জন্য স্পেশাল ব্যাপারগুলো স্পেশালি পড়তে হয়। তুমি যদি সাস্টের কোয়েশ্চেনটা একটু সলভ করে যাও, তাহলে তুমি আইডিয়া পাবা ওইখান থেকে যে কি ধরনের কোয়েশ্চেন আসে। প্লাস তুমি দেখো উদ্ভাসের কোয়েশ্চেন ব্যাংকটাও তুমি এখানে রাখতে পারো। কেন উদ্ভাসের কোয়েশ্চেন ব্যাংকটা কেন দরকার? কারণ উদ্ভাসের মধ্যে তোমার যেই টাইপের কনসেপ্ট গুলা থাকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, এগুলা পরীক্ষায় সাস্টের সরাসরি কাজে দেয়। আমার অভিজ্ঞতা, কয়েক বছরের অভিজ্ঞতা থেকে বলে দিতে পারি। তুমি নিজে ওইটা লিঙ্ক করতে পারবা, যখন তুমি একটু পরে দেখাবো অ্যানালিসিস করা শুরু করবা, তখন নিজেই স্বীকার করবা যে ভাই ইয়েস, কোনগুলা বেশি কাজে দেয়। প্রথমেই কাজে দেয় হচ্ছে বুয়েটের গুলা, তারপর হচ্ছে কুয়েট। এই যে কুয়েটে আমি কয়েকবার তোমার স্টার দিয়ে দিচ্ছি। কেন? দেখো কুয়েটের কোয়েশ্চেন গুলা ডেফিনেটলি সাস্টের সাথে অনেক বেশি সামঞ্জস্য, এটা তুমি নিজে সলভ করো, নিজে অ্যানালাইসিস করো, তাহলে বুঝতে পারবা। নিজে করতে না চাইলে আমাদের কোর্সে আছে, মাত্র 1000 টাকার কোর্স, তুমি চাইলে নিতে পারো, না চাইলে নিজেও করতে পারো। নিজে করলে ভালো, কোর্সে পাইলে তোমার টাইম তোমার সেভ হয়ে যাবে, ভাইরাই করে দিচ্ছে সাস্টের সবচেয়ে অভিজ্ঞ টিচাররা। তুমি ওইখান থেকে ফ্রিলি তোমার সময়টুকুকে বাঁচায় অল্প টাকার বিনিময়ে ভালো একটা প্রস্তুতি নিতে পারবা। বাট তুমি নিজে করতে চাইলে ইটস ওকে, তুমি এটাও করতে পারো, এমন না যে তোমার কোর্স নেওয়াই লাগবে না। তারপর দেখো ওই কোয়েশ্চেন ব্যাংকে তুমি কোনগুলো সলভ করবা। তুমি সাস্টের কোয়েশ্চেন ব্যাংকে পাবাই হচ্ছে 19 সালের আগ পর্যন্ত যে প্রশ্নগুলো আসছে, কারণ এরপর থেকেই তো তারা বের হয়ে আসছিল। তো তোমার দরকার 19 সালের আগে যা যা আসছে ওগুলো পড়াশোনা করা, মাথায় রাখো। তুমি যদি 19 সালের আগ পর্যন্ত যা যা কোয়েশ্চেন আসছে সলভ করতে পারো, তাহলে বিশ্বাস করো তুমি বুঝে যাবা যে কি ধরনের কোয়েশ্চেন টিচাররা পছন্দ করে সাস্টের জন্য। বুঝছো? যেমন আমি অনেক ভিডিওতে বলছিলাম যে টিচাররা কোন কোন জায়গা থেকে দিতে পছন্দ করেন, কারণ আমি নিজে যেহেতু এখনো সাস্টের স্টুডেন্ট, এবং আমাদের টিচারদের সাথে আমরা কথা বলি, জানার চেষ্টা করি যে ওনারা কোথা থেকে কি দেওয়ার চেষ্টা করেন। সো ওইগুলোর জন্য সেপারেট ভিডিওতে আমি অনেকভাবে বলছি, সাবস্ক্রাইব করে রাখো। এইগুলো আমি তোমাদেরকে একটু একটু করে একদম সাপ্লাই করে দিব পরীক্ষার আগে আগে। এটা কোনো নকল না, এটা কিন্তু ওপেনলি বলা যায় যে কি কি আসতে পারে। ডাইরেক্ট আমি কোশ্চেন দিয়ে দিচ্ছি না, বাট আমি তোমাকে আইডিয়া দিতে পারবো। ওকে, তারপর আসো যে কি করবা। প্রথমে হচ্ছে অ্যানালাইসিস। তুমি তো ওই কোশ্চেন ব্যাংকটা তো তোমার কাছে আছে, সাস্টের কোশ্চেন ব্যাংক প্লাস উদ্ভাসের কোশ্চেন ব্যাংক, ওইগুলা তুমি কি করবা, ওই 19 সালের আগ পর্যন্ত যা আসছে ওগুলো অ্যানালাইসিস করবা। অ্যানালাইসিস বলতে কি বুঝাচ্ছি ভাইয়া? অ্যানালাইসিস বলতে তুমি এমন না যে শুধু সলভ করে যাওয়া, দেখে দেখে আনসার, নো। তোমার কাজ হচ্ছে ওইখানে কি ধরনের বেসিক লাগতেছে, প্লাস কোন টাইপ বারবার আসতেছে, ওগুলা ফাইন্ড আউট করা। এটা একটু সময় সাপেক্ষ ব্যাপার, বাট আমি তোমাকে বলবো, তুমি আমাদের এই 700+ স্টুডেন্টের যেই আমাদের বেস্ট অলরেডি চলতেছে রানিং, প্রতিদিনই অনেক স্টুডেন্ট ভর্তি হচ্ছে, ওই কোর্সটাতে তুমি এটা পেয়ে যাবা। কারণ এখানকার যে টিচাররা দেখো, এখানে সিএসসি, আইপি, সফটওয়্যার, এই ডিপার্টমেন্টের টপ মোস্ট টিচাররা কিন্তু এখানে তোমার অ্যানালাইসিস করে দিচ্ছে ব্যাপারটুকু। তাহলে দেখো, ভালো অভিজ্ঞ টিচার যদি তোমাকে অ্যানালাইসিস করে দেন, তাহলে তোমার কি সময় বেঁচে যায় না? তোমার হাতে যদি 30 দিন থাকে, তোমার হাতে যদি 20 দিন থাকে, তাহলে তুমি তো ওই সময়টুকুতে তুমি অ্যানালাইসিস করতে পারবা না।
ওই টিচাররা যদি অ্যানালাইসিস করে দেয় তাহলে তোমার জন্য এটা বেস্ট একটা ব্যাপার স্যাপার হয়ে যায়। কারণ আমাদের কোয়েশ্চেন সেটআপই ওরকম থাকে, প্রথমে সাস্টের বিগত 10 বছরের কোয়েশ্চেন, পরে সিকে রুয়েট বুয়েটের ওই রিলেটেড কোয়েশ্চেন যেগুলো সাস্টে আসতে পারে ওইগুলা, শেষটা হচ্ছে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের কোয়েশ্চেন গুলো রিলেশন রেখে। তার মানে কি তুমি টোটালি সাস্ট ওরিয়েন্টেড। এখানে কিন্তু তুমি কি পাচ্ছ, অ্যানালাইসিস করা, স্লাইড পাচ্ছ, ক্লাস পাচ্ছ, কম্প্যাক্ট। একটা ক্লাস 10-12 ঘন্টা করে না, বেসিক নিয়ে ফেনা তোলা হয় না, এখানে ডাইরেক্ট যা আসবে তাই পড়ানো হয়। মানে তোমার যেটা লাগবে, তোমার লাগবে সলভিং অনুযায়ী বেসিকটা, ওইটাই তোমাকে দেখানো হচ্ছে। বিশ্বাস না হলে আমাদের ডেমো ক্লাস গুলো দেখলে বুঝতে পারবা, তুমি ডেমো ক্লাস দেখে বুঝে নিতে পারবা যে আসলে কি টাইপের ক্লাস এখানে হচ্ছে, তুমি এইগুলো বুঝতেছো কিনা। ম্যাক্সিমাম স্টুডেন্ট বুঝতেছে, 700+ স্টুডেন্ট অলরেডি আছে। সো এরা যদি বুঝতে পারে, এর আগের ব্যাচের যদি 161+ চান্স পাইতে পারে আমাদের এখানে মাত্র 2 মাসের ক্লাস করে, তাহলে তুমিও পারবা, আমি এটা ধরে নিচ্ছি। সো এই কাজটুকু করার পরে তুমি যেটা করবা, এক্সাম দিবা। অ্যানালাইসিস করার পরে এক্সাম দিবা। ওই যে অ্যানালাইসিস করা জিনিস বা তুমি সলভ করার পরে তুমি কতটুকু বুঝছো, তুমি কতটুকু পারছো, এটা কিন্তু এক্সাম ছাড়া তোমার পক্ষে বোঝা সম্ভব না। কোন এক্সাম গুলা দিবা? শুরুতে বলছি এক্সাম দিবা সাস্ট স্পেশাল এক্সাম গুলা। নেভার তুমি অন্যান্য বিশ্ববিদ্যালয়ের এক্সাম দিয়ে তুমি মনে করো যদি সাস্টে চান্স পেয়ে যাবা, বুকার স্বর্গে বাস করতেছো। কারণ সাস্টের কোশ্চেন গুলো আলাদা, কারোর সাথে মিলবে না, কারোর সাথে টাইপ রিপিট হয় না। হ্যাঁ, সিকিউরিট বুয়েট থেকে 30% মিলতে পারে, বাট বাকি 70% ওর 80% প্রশ্ন তাদের নিজস্ব দ্বারাই করে থাকে। সো তুমি কিভাবে মিলাবা ভাই বলো? তোমার তো এই সেন্সটুকু থাকা উচিত, এই কমন সেন্সটুকু তো তোমার আছে। সো সাস্টের ওরিয়েন্টেড একমাত্র এক্সাম ব্যাচ আমরাই নিচ্ছি। আমি বলবো সারা দেশে আমরাই সাস্ট ওরিয়েন্টেড কোর্স আমরাই নিচ্ছি, যেখানে সব থেকে বেশি স্টুডেন্ট ভর্তি আছে, সব থেকে বেশি স্টুডেন্ট আস্থার জায়গা। তুমি যদি নতুন জেনে থাকো তুমি ভর্তি হয়ে যেতে পারো, কারণ এখানকার কোর্সের মূল্য বাংলাদেশের সব থেকে কম, মাত্র 1000 টাকা, মাত্র 1000 টাকা। তুমি সাস্ট প্লাস ভার্সিটি এটা নিতে পারো, আর অথবা তুমি সাস্টেরটা আলাদা করে নিতে পারো, তোমার ইচ্ছা। কারণ মূল্য কম, তুমি অল্প টাকা দিয়ে ভর্তি হতে পারবা। এটাই হচ্ছে আমাদের সবচেয়ে মহত্ব। কারণ আমাদের কথা হচ্ছে ভাই, একটা স্টুডেন্ট যদি অল্প টাকায় বেশি বেনিফিট পাইতে পারে, তাহলে ওর কাছ থেকে যে দোয়াটা পাবো, ওর কাছ থেকে যে একটা কি বলা যায় আত্মার যে একটা প্রশান্তির যে একটা দোয়া আমরা পাবো, তার ওইটাই আমাদের জন্য যথেষ্ট। আমাদের এত ব্যবসায়িক মাইন্ড কিংবা আমাদের এই কোর্সের দাম 2500, 3000, 4000 করে রাখার কোনো দরকার নাই। আমরা এটা রাখলে তবুও বিক্রি হবে, কিন্তু আমাদের উদ্দেশ্য এটা না। তোমরা যারা আমাদেরকে দীর্ঘদিন ধরে আমাদের ক্লাস করতেছো তারা জানো ভাইরা কি ধরনের সার্ভিস দিচ্ছি। সো তুমি যদি হাতে এটলিস্ট যদি তোমার 30 দিন থাকে, 20 দিন থাকে, যখনই ভিডিওটা দেখো তুমি আমাদের স্লাইড গুলো এটলিস্ট, আমাদের ভিডিও কম্প্যাক্ট ভিডিও গুলো এটলিস্ট তুমি দেখার জন্য হইলেও ভর্তি হয়ে যাও। আশা করি সাস্টে তুমি এখান থেকে কমন পাবা, আমি এই নিশ্চয়তাটুকু দিব। কারণ যেহেতু আমরা সলভই করাচ্ছি, হোয়াট এভার তুমি নিজে যদি সলভ করো তাহলে কমন পাবা। কেন? কারণ তুমি যদি বিগত বছরগুলো সলভ করে যাও ঠিকঠাক মতো, অ্যানালাইসিসটা যদি ঠিকঠাক মতো করতে পারো, তাহলে তোমাকে আটকায় কে? নিজেই তো বুঝতে পারবা যে এগুলোই থেকে তো বারবার রিপিট হয়, তাই না? ওরা তো আসমান থেকে এসে টপিক দিয়ে দেয় না, বেসিক গুলা ওরা তো বই থেকেই দেয়। সো ওই বই থেকে হয়তো তুমি বেশি বেনিফিট পাবা কোর্স থেকে, নিজে নিজে পড়লে বেনিফিট পাবা। এমন না যে তুমি নিজে নিজে পড়ে চান্স পাবা না, পাবা, অবশ্যই পাবা, বাট কোর্স তোমাকে হেল্পিং হ্যান্ড হিসাবে সাহায্য করাবে, দ্যাটস ইট, আলাদা কিচ্ছু না। আচ্ছা, এরপরে কি মেন্টর? এই যে দেখো, এই মেন্টর যদি তোমার পার্সোনাল কেউ থেকে থাকে, কোনো বড় ভাই, কিংবা তুমি যদি কোর্সের আন্ডারে থাকো আমাদের, তাহলে এখানে মেন্টরিং এর একটা ব্যবস্থা আছে। তাহলে তুমি কি করবা? দেখো, অ্যানালাইসিস করলা, এক্সাম দিলা, ওই দুইটা কাজ করার পরে তোমার মাথার মধ্যে কাজ করতে পারে, আমি কি সঠিক রাস্তায় আছি? আমি তো কিছু কিছু প্রবলেম ফেস করতেছি, এই সাবজেক্টে এই প্রবলেম, আচ্ছা আমি তো এই এক্সাম গুলো কম পাচ্ছি, আচ্ছা আমি তো এই ম্যাথ গুলা বুঝতেছি না, আচ্ছা আমার কি চান্স হবে কিনা। এই যে তোমার ওভার থিঙ্কিং কিংবা কিছু কুয়েরি বা কোয়েশ্চেন থাকে, এগুলো তুমি কার কাছে শেয়ার করবা বলো? এগুলো কিন্তু জরুরি, পরীক্ষার সময় এগুলো মাথায় থাকলে কিন্তু প্রেশার বেড়ে যায়। তুমি কার সাথে শেয়ার করবা? কে তোমাকে সলিউশন দিবে? নিশ্চয়ই তোমার যদি ওই ভার্সিটির কোনো ভাই তোমাকে সলিউশনটা দেয়, তোমার জন্য বেস্ট হয় না? তুমি ওই জায়গাটাতে আস্থা পাও না, তোমার কনফিডেন্টটা বেড়ে যায় না? ওই কাজটুকু আমরা করে দিচ্ছি। যদি কোর্সে না থাকো, আমাদের ভিডিওগুলো রেগুলার দেখো, ফ্রি মেন্টরশিপ হয়ে যাবে। এমন না যে তুমি টাকা দিয়ে এখানে মেন্টরশিপ কিনতে হবে না। আমরা যেই পরিমাণ, আমি নিজে যেই পরিমাণ ভিডিও দেই, এনাফ ফর মেন্টরিং। ওকে, কমেন্ট করবা, আমি কমেন্টে রিপ্লাই দিব, অথবা মেসেজ করবা আমাদের, দেখবা ডেসক্রিপশন অথবা আমাদের কমেন্ট বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে বা গ্রুপ দেওয়া থাকবে, ওগুলোতে যুক্ত হয়ে প্রশ্ন করো, আনসার পাবা, কেউ না কেউ আনসার দিবে। তারপর আসো, এই যে একটা সার্কেল আমি দেখাইছি না, এই সার্কেলের মানে কি দেখো, তুমি যেই সার্কেলে পড়বা, প্রথমে হচ্ছে তোমার অ্যানালাইসিস করবা, তারপর হচ্ছে কি করবা, এক্সাম দিবা, তারপর হচ্ছে মেইন পার্ট, আবার তুমি সেই কোশ্চেন ব্যাংকে ফেরত আসবা। দেখো, তুমি অ্যানালাইসিস করছো, এক্সাম দিছো, উইকনেস খুঁজে পাইছো কিনা বলো? অবশ্যই উইকনেস গুলো খুঁজে পাইছো। উইকনেস গুলো কি করবা? নিয়ে বসে থাকবা না, আবার মেইন জায়গায় আসবা, আইসা তুমি ওইটা সলভ করার চেষ্টা করবা। ক্লাসের মাধ্যমে আমাদের ক্লাসের মাধ্যমে তুমি সলভ পেয়ে যাবারই কথা। কারণ সাস্টের প্রশ্ন সলভ করতেছো অথচ সলভ পাচ্ছ না, এটা হবেই না। কারণ আমাদের কোর্স গুলাতে আমরা সব প্রশ্ন বাইচা চিরুনি দিয়ে নিয়ে আসি, যেগুলো আসতে পারে পরীক্ষায়, তুমি আটকানোর কোনো চান্স নাই, এই ভরসাটুকু তুমি রাখতে পারো। ওকে, তো এগুলো তুমি
বারবার বারবার ওগুলো আবার রিপিট করে করে শেখার চেষ্টা করবা যে কেন ভুল হচ্ছে, কেন পারতেছি না, বেসিকের সমস্যা, আবার ক্লাস দেখো। ওকে, অনলাইনে হাজার হাজার রিসোর্স আছে, আমি পারবো না ভাই, হবে না, এটা জীবনও এটা সম্ভব না। দুনিয়ার সবকিছু দেওয়া আছে, বাট তোমাকে খুঁজে নিতে হবে, খুঁজে পাইতে হবে। তুমি যদি চেষ্টা করো পাবা, চেষ্টা না করলে সারাদিন বৈশা তুমি যদি বলো যে আল্লাহ আমাকে খাবার দেন, পাবা না, তোমাকে চেষ্টা করতে হবে, রিজিকের সন্ধান করতে হবে। ওকে, তারপর দেখো অ্যানালাইসিস মানে কি, সলভিং প্র্যাকটিস। অনেকে আছে অ্যানালাইসিসের মানে বুঝে না, শুরুতেও বলছে আবারও বলতেছি, তুমি সলভ করবা, প্র্যাকটিস করবা, দ্যাট ইজ কল অ্যানালাইসিস। এবং তুমি মার্ক করবা যে কি কি জিনিস আসতে পারে বা কি কি জিনিস বারবার রিপিট হচ্ছে, যাতে ওইগুলো তুমি পরীক্ষার আগে আবার রিভাইজ দিয়ে যেতে পারো। একটা বইকে তুমি উস্তাদ মানো, সব বইয়ে তুমি সবকিছু করে যাবা না, একটা বই নাও, নিয়ে ওইখানে তুমি দাগায় রাখো যে আচ্ছা আমার কোন কোন জিনিসে উইকনেস আছে, কোনটা পড়তে হবে, বাংলাতে লিখে রাখো। আমার এখনো মনে আছে, আমি বুয়েটের যে বড় কোয়েশ্চেন ব্যাংকটা ছিল না, ওইখানে আমি লিখে রাখতাম যে আচ্ছা জাহিদ তুই পারবি, এটা তো তুই হইছে, আরে এটা তো পারছিস, আরে মামা হয়ে যাবে, এরকম কথাবার্তা লিখতাম। আরেকটা লিখতাম, আরে এই প্রবলেমটা আমি মিস করলাম, আমি কি চান্স পাবো, এই ধরনের কথাবার্তা লিখে রাখতাম, যাতে করে ব্রেনের মধ্যে বারবার বারবার কোয়েশ্চেন ব্যাংক খোলার পরেই রিপিট হয়ে যায়, আচ্ছা এই প্রবলেম নিয়ে তো এটা করছিলাম। দ্যাট ইজ কল সহজতা, বা ওই সহজলভ্যতা তৈরি করা কোয়েশ্চেনের সাথে, সম্পর্ক রিলেশন তৈরি করা প্রশ্ন ব্যাংকের সাথে, তাইলে তুমি চান্স পাবা। যদি মনে করে আমি বছরে 1 মাস পরে আমি ধরলাম ভাই এত সময় নাই তোমার, এটা অ্যাডমিশনের সময়, লক্ষাধিক স্টুডেন্টকে লাথি দিয়ে তুমি তোমার জায়গা সিট তোমার নিজের করে নিবা, এত ইজি না দুনিয়াটা, তাই না? সবাইকে তুমি বাদ দিয়ে তোমাকে কেন নিবে, এই জিনিসটা তোমাকে নিশ্চিত করতে হবে। নিশ্চিত করানোর জন্যই তো এই ভিডিওটা আমি এতক্ষণ ধরে বকবক করতেছি, তাই না? ঘামে গেছি। যদি তোমাদের একটু হলেও উপকার আসে কমেন্ট করে জানাবা, তাহলে আমার সার্থক মনে করি। এতক্ষণ যারা আছো, এতক্ষণ যারা আমার ভিডিওটা দেখতেছো, আমি ধরে নিচ্ছি তুমি অনেক সিরিয়াস স্টুডেন্ট, এবং তোমার পড়াশোনায় ভালো কিছু করার অবশ্যই পসিবিলিটি আছে, আমি এটা লিখে দিলাম। তুমি এতক্ষণ পর্যন্ত দেখতেছো মানে তোমার সেই পরিমাণ আগ্রহ আছে, এবং তুমি চান্স পাবা ইনশাল্লাহ, দোয়া থাকবে তোমার জন্য। এবার আসো যে সেলফ অ্যানালাইসিস, এটাতে আমি কয়েকটা স্টার দিয়ে রাখবো। শেষ পর্যন্ত যারা আছো তারা অনেক বেশি লাভবান হবে আমি মনে করি, বুঝছো? দেখো সেলফ অ্যানালাইসিস কি, সেলফ অ্যানালাইসিস তুমি যেটা করবা, খেয়াল করো, এটা ভালো কাজে দেয়। এটা কিন্তু সবাইকে মানতে হবে ব্যাপারটা এমন না, বাট মানলে সব থেকে বেটার হয়। কারণ দেখো, নিজের অ্যানালাইসিস গুলো সব থেকে ভালো হয়, রেদার কোনো মেন্টর তোমাকে অ্যানালাইসিস করে দিচ্ছে। কি অ্যানালাইসিস? দেখো, নিজের উইকনেস গুলো একটু ফাইন্ড আউট করো, যে আচ্ছা ওই খাতার মধ্যে, একটা খাতা আর কি, একটা খাতার মধ্যে তুমি প্রতিদিনেরটা প্রতিদিন লিখে রাখবা। আচ্ছা আমি তো অর্গানিক কেমিস্ট্রি নামকরণটাতে উইকনেস আছে আমার, আচ্ছা আমি তো ইন্টিগ্রেশনের ক্ষেত্রফল রিলেটেড জিনিসগুলো বুঝতেছি না, আচ্ছা আমি তো ফিজিক্সের সেকেন্ড পেপারে তাপগতিবিদ্যার ওই সার্কেলটা বুঝতেছি না, সাইকেলটা বুঝতেছি না, আমি কিভাবে এটা সলভ করতে পারি, ওইটা তুমি লিখে রাখো, তাহলে রিমাইন্ডার হিসেবে কাজ করবে এটা, তাই না? তোমাকে কে মনে করাই দিবে ভাই তুই তো এটা পারিস নাই, এ ভাই তুই ওটা আবার পর, কে বলে দিবে তোমাকে? তোমার ব্রেনকে বলতে হবে। তাহলে ওই জন্য তোমাকে রিমাইন্ডার হিসেবে কিছু একটা লিখে রাখতে হবে। এরপর আসা হচ্ছে কি ইমপ্রুভ করবা, এটা লিখে রাখো, যে কোথায় কোথায় ইমপ্রুভ করা যায়, কিভাবে ইমপ্রুভ করবা, কার কাছে যাবা। এই যে আমি পরে লিখছি যে কার কাছে যাবা, কোথা থেকে ইমপ্রুভ করা যায়। যদি কোনো প্ল্যাটফর্মের ভাইকে তুমি জিজ্ঞেস করলে তোমার প্রবলেমটা সলভ হয়, জিজ্ঞেস করবা, রিপ্লাই না করুক ভাই, ভাইরা হয়তো অনেক ব্যস্ত থাকবে, ভাইদের ব্যস্ততা আছে, সবার রিপ্লাই দিতে পারবে না, বাট তুমি লিখে রাখো না, আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন প্রশ্ন করবো, এটা না করে তুমি লিখে দাও ডাইরেক্ট, যে ভাই আমার এই প্রবলেমটা হচ্ছে, আমি কিভাবে সলভ করতে পারি, ভাই আমি তো এই বিপদে পড়ছি, আমাকে এটা কিভাবে সলভ করা যায়। তাইলে ভাইয়ের জন্য সুবিধা, তুমি আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম ভাই, একটা কথা বলতে পারি, হ্যাঁ ভাই বলো, এত সময় আছে কারোর, আমি কি বুঝতে পারছি, মনে কষ্ট নিও না, সব ভাইরে ব্যস্ত, পার্সোনাল লাইফ আছে সবারই, তো সবাই আসলে নিজেদের কর্ম কর্ম নিয়ে ব্যস্ত। সো তোমাকে তোমার ওই সকল জায়গা থেকে তোমার জাস্ট প্রবলেম গুলো ফাইন্ড আউট করে সলভ আনা দরকার, তোমার আর কিছু দরকার নাই। বুঝা গেছে? আচ্ছা, তো এই ছিল ওভারঅল কথাবার্তা। এখানকার সর্বোচ্চ যে আউটকাম, এটা কিন্তু আমার কোর্সে পাবা। আমি আবারও বলতেছি, আমি আমাদের যে টিমটা আছে এরা সর্বোচ্চ পরিমাণ চেষ্টা করে এখানে তোমাদেরকে ভালো একটা আউটকাম বের করে নিয়ে আসার জন্য। এবং আলহামদুলিল্লাহ আমাদের এখানে যারাই ভর্তি হয় ম্যাক্সিমাম স্টুডেন্ট চান্স পায়, ম্যাক্সিমাম স্টুডেন্ট, আলহামদুলিল্লাহ। তো তুমিও এটার ব্যতিক্রম হওয়া বলে আমার মনে হয় না। যেহেতু আমাদের কোর্সের দাম মাত্র 1000 টাকা, 1000 টাকা, যেটাতে তুমি সাস্টের জন্য আলাদা ক্লাস পাবা, ভার্সিটির জন্য আলাদা ক্লাস পাবা। অর্থাৎ তুমি এই কোর্সটা নিলে তুমি সাস্টের জন্য প্রস্তুতি নিশ্চিত করতে পারবা, প্লাস তুমি সাস্ট যদি কোনো কারণে মিস হয়ে যায়, তুমি অন্যান্য যেগুলো আছে জেইউ, আরইউ, সিইউ, জিএসটি, তারপর পরে যা যা বিশ্ববিদ্যালয়গুলো আছে সবগুলো তুমি বেনিফিট পাবা, কারণ আমাদের স্লাইড গুলো ওইভাবে রেডি করা। তুমি কিছু ক্লাস দেখো, আমাদের কিছু ক্লাস দেখলে তুমি প্রমাণ পেয়ে যাবা, আর মুখে বলতে হবে না। তো যদি কারোর ইচ্ছা থাকে যে ভাই আমি শুধু সাস্টের প্রিপারেশন নিতে চাই, শুধু সাস্টের কোর্সটা নিতে চাই, তাহলে সাস্টের কোর্স শুধুমাত্র 750 টাকা 25-এর জন্য। আর যারা সেকেন্ড টাইমার আছো, আমি কিন্তু ভুলি নাই তোমাদেরকে, তোমরা ভুলে যেতে পারো। সেকেন্ড টাইমার যারা আছো, সেকেন্ড টাইমারদের জন্য কোর্সের দাম হচ্ছে 899 টাকা। ওইটা হচ্ছে আলাদা একটা কোর্স, এইটা না।
এটা না, সেকেন্ড টাইমারদের অলরেডি আলাদা একটা কোর্স আছে যেখানে প্রায় 450-এর মতো স্টুডেন্ট ভর্তি আছে। তুমি যখন ভিডিওটা দেখবা তখন 500-500-র মতো হয়ে যাবে স্টুডেন্ট। সো যেহেতু একটা হিউজ পরিমাণ কমিউনিটি আছে সেকেন্ড টাইমারদের, সো সেকেন্ড টাইমার যারা আছে তারা এই কোর্সটা নিতে পারো 899 টাকা। এটা আজীবনই সেম থাকবে, এটা কমানো যাবে না। আর এই কোর্সটা যারা নিতে চাও, যাদের আর্থিক সমস্যা আছে, তারা 750 টাকা দিয়ে নিতে পারবা, বুঝছো? আর একজন দুজন যদি থাকো যে ভাই আসলে টাকা পয়সার প্রবলেম, আমার বিকাশে অল্প কিছু টাকা আছে, আমি কোর্সটা নিতে চাই, আমি আটকে পড়ছি, তুমি জাস্ট মেসেজ করে তোমার ডকুমেন্ট গুলা দেও যে ভাই আচ্ছা আমার এই প্রবলেম গুলো আছে। যদি তুমি সত্যিকার অর্থে তোমার প্রবলেম গুলা ভাইদেরকে বুঝাইতে পারো, তুমি শিওর এই কোর্সটা অল্প দামে নামমাত্র মূল্যে পেয়ে যেতে পারো। আবার সবাই না, সবাই এই কাজটা করিও না প্লিজ। যাদের অ্যাকচুয়াল প্রবলেম তারা এই মেসেজটুকু দিও যে ভাই সমস্যায় আছি, কিভাবে ভর্তি করানো যায়, বা আমি আসলে চাই আপনাদের এখানে কোর্স করতে কিন্তু টাকা পয়সার প্রবলেম আছে। তারা কিন্তু সত্যিকার অর্থে মেসেজ করো, তোমরা অবশ্যই বেনিফিট পাবা। কারণ জাহিদ ভাইয়ের দরজা অলওয়েজ খোলা থাকে। কারণ টাকার প্রবলেম অথচ কোর্স করতে পারবা না, এটা হয়ই না। প্রত্যেক বেচে আমাদের এরকম থাকে যারা অর্ধেক টাকা দিয়ে ভর্তি হয়, অনেকেই থাকে। সো তুমি তোমার তোমার সত্যটুকু তুমি জানো। আমার কাছে যদি মিথ্যা কথা বল, তুমি আল্লাহর কাছে ধরা খাবা। এবং তুমি চান্সের ক্ষেত্রে তোমার কিন্তু দেখো তুমি রিজিকের ব্যবস্থা হচ্ছে, তাই না? চান্স পাচ্ছ তুমি, চান্সের পাওয়ার জন্য নিজের স্বচ্ছতা বজায় রাখো। মিথ্যা কথা বলা কিংবা ওই যে শুরুতে বললাম কম কথা বলো, যা বলো লজিক্যাল বলো, এই জিনিসগুলো নিজেকে সৎ না রাখতে পারলে তুমি কোথাও আসলে চান্স পাইও ভালো কিছু করতে পারবে না। ওকে, অনেক কথা বলছে আর কথা বের হচ্ছে না, অনেক বেশি কি বলা যায়, টায়ার্ড হয়ে গেছি। তো আমি তোমাদেরকে এইটাই বলবো ভাই, একটু কষ্ট করে পড়াশোনা করো, একটু হার্ডওয়ার্কিং হও, বা এই সময়টুকুতে একটু চেষ্টা করো। পারে না এমন কেউ আছে ভাই, আমি নিজেও তো, আমার মতো স্টুডেন্ট যদি চান্স পাইতে পারে বা এরকম এডটেকের দুনিয়াও আইসা তোমাদেরকে গাইডলাইন দিতে পারে, বা যা করছি এটা ভাই যা যোগ্য না তাই পাইছি আমি, আল্লাহ তাআলা যদি আমাকে দিতে পারেন অল্প পরিশ্রমের বিনিময়ে, তো তুমি কেন পারবা না? তুমি এর থেকে শতগুণে ফার বেটার কিছু করতে পারবা। জাস্ট বিলিভ ইন ইউর সেলফ, নিজেকে বিশ্বাস করো, সঠিক পন্থা অবলম্বন করো। গ্রামের স্টুডেন্ট ভাই, আমি তো জানি না কিভাবে তোমাদের জন্যই আমার এই ভিডিও বানানো, কেন জানবা না? এই যে বুঝাই বললাম আমি, এগুলোই মানতে হবে। সবাই পাচ্ছে, সিসি সফটওয়্যারিং সবাই পাচ্ছে, বড় বড় যেই প্রতিষ্ঠানগুলো আছে ওইগুলা থেকে এখানে চান্স পাচ্ছে, তো তুমি কেন পাবা না? তোমার কাছে তো অ্যাভেলেবল তথ্যগুলা, তো তুমি কেন হা উতাস করবা যে ভাই আমার কাছে তো তথ্য নাই, ভাই আমি তো গ্রামে পড়ি, আমার কাছে টিচার নাই? ভাই তোমার কাছে টিচার নাই, তুমি জাস্ট নামমাত্র মূল্য দিয়ে তুমি টপ মোস্ট টিচারদের ক্লাস পাচ্ছ, ওইদিকে তুমি সব জানতে পারতেছো। এমন না যে লুকায় রাখতেছে কেউ তথ্য, ইন্টারনেটের দুনিয়া। আমাকে ভালো লাগে না অন্য ভাইয়ের কথা শুনো, বাট ওই সঠিক গাইডলাইনের অভাবে যদি পড়াশোনা করে যাও সারাদিন, লাভ নাই। বুঝাইতে পারছি? ওকে, তো আজকে বিদায় নিচ্ছি। এখানে যারা ভর্তি হইতে চাও তাদের জন্য লাস্টে একটু বলে নেই, তোমরা কিভাবে ভর্তি হবা একটু বলে নেই। দেখো এই যে নাম্বারটা আছে, এই যে নাম্বারটা আছে, এই নাম্বারটাতে তুমি 100 আরেকটা শূন্য 1000 টাকা সেন্ড মানি করো। সেন্ড মানি করে সেম নাম্বারে হোয়াটসঅ্যাপে বলো যে ভাই আমি টাকা সেন্ড মানি করছি, আমাকে ভর্তি নেন। যদি শুধু এক্সাম বেস নিতে চাও তাহলে 350 টাকা, সাস্টের জন্য ভার্সিটির জন্য আলাদা আলাদা 350 টাকা করে। যদি শুধু সাস্টের কোর্স নিতে চাও তাহলে 750 টাকা। সেন্ড মানি করো নগদ অথবা বিকাশে করে, তুমি মেসেজ দাও এই নাম্বারে। আগে মেসেজ দিলে তো অবশ্যই তুমি মেসেজ দেওয়া ভাই আছেন, ভাই ভর্তি হতে চাই, তোমার জন্য এটা একটা হেসেলের ব্যাপার, তাই না? আবার যারা রিপ্লাই দিবে আমাদের টিম মেম্বার, তাদের জন্য একটু হেসেলের ব্যাপার। তুমি তো বুঝতেই পারতেছো সবকিছু, লিঙ্ক আছে যা দেখে নাও, কোর্স সম্পর্কে সব ডিটেলস আছে। বাট তুমি যদি ভর্তি হতে চাও, তুমি টাকা সেন্ড মানি করে, সেকেন্ড টাইমার হলে তুমি 899 টাকা দিবা, দিয়ে তুমি জাস্ট সেন্ড মানি করে বিকাশ অথবা নগদে তুমি তারপর মেসেজ দাও হোয়াটসঅ্যাপে যে ভাই আমি টাকা বাড়াইছি, আমাকে ভর্তি নেন, তাহলে ভর্তি নিয়ে নিবে। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। কমেন্ট করে জানাও তোমাদের এই ভিডিওটা কেমন লাগছে, বা কেউ কামব্যাক করার মতো শক্তি খুঁজে পাচ্ছ কিনা। আজকে এই পর্যন্তই থাকলো, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।